একটা সহজ কথা যদি মনে করো, তুমি দেখতে পাবে ধর্মের বাজারে যেদিন ধান্দা প্রবেশ করেছে, অর্থ সম্পদের লেনদেনের ফায়দা হয়েছে, তখনই ধর্মজগতে ধর্মীয় বাণীগুলি নিয়ে বিভিন্ন আলেম বা গোত্র, বিভিন্ন দল মতের সৃষ্টি করেছে। ধর্মের বাজারে যখন অর্থের লেনাদেনা, সম্পদের লেনাদেনা, ব্যবসায়িক মনা রীতিনীতি যখন প্রচলন হয়েছে, মানুষে যখন অর্থ দিয়ে ধর্মের বাণী শুনতে কিনতে শিখেছে কিন্তু মানতে জানেনি, তখনই ধর্মের বাজারে এত রকমের আলেমের ফায়দা, এত রকমের কিতাবের ফায়দা হয়েছে। যদি ধর্মের বাজারে ধান্দার ফায়দা, অর্থের লেনদেন না থাকতো, তাহলে এত দল, এত মত, এত ধাঙ্গার সৃষ্টি হতো না, এত কিতাবেরও সৃষ্টি হতো না। ধর্মের বাজারে যখন ধান্দার রীতিনীতি প্রবেশ হয়েছে, অর্থের লেনদেন শুরু হয়েছে, এই জন্যই এত মত, এত দল, এত কিতাব, এত আলেমের সৃষ্টি হয়েছে। অর্থ লেনদেন, বিনিময়, কন্ট্যাক্ট ভিত্তিক মৌলবীরে ওয়াজ করা হাজার লক্ষ টাকা দিয়ে, এগুলি বন্ধ করে দিন। একজন সঠিক সত্যপ্রিয়, দুনিয়া ত্যাগী, লোভমুক্ত, অহংকার মুক্ত একজন সত্যপ্রিয় আলেম বা একজন ওলি আল্লাহকে মানুন, আপনি সঠিক পথের দিশা পেয়ে যাবেন। তখন আপনারা তো হাজারো মতবাদ, হাজারো আলেমের কথা শুনে চিন্তা ফেরাসানি, টেনশন, দলাদলি করার কোনো প্রয়োজন হবে না। সুতরাং এই ধর্মের বাজারে ধান্দা প্রবেশ করে অর্থের লেনদেন সৃষ্টি হয়েই এক একজন, এক একটা গোত্র, এক একটি দল সৃষ্টি হয়ে তাদের মতবাদ দ্বারা সৃষ্টি করে কিভাবে তাদের মানুষকে তাদের দলে আনা যায়, তাহলে দলবদ্ধ করা যায়, তখন তাদের ব্যবসায়িক আর্থিক লেনদেন বেশি হবে, সেই চিন্তায় মগ্ন হয়ে এক একজন এক একভাবে তাদের মনমানসিকতাকে তাদের ব্যক্তিগত, গোষ্ঠীগত, দলগত স্বার্থে ব্যবহার করে গেছে। তাই এত দল, এত গোত্র, এত আলেম, এত মতবাদ, এত কিতাব। যদি সকলের লক্ষ্য উদ্দেশ্য একটাই, মুক্তির পথ, তাহলে এত দল, এত মত, এত দাঙ্গা হাঙ্গামার সৃষ্টি হতো না। তাই পরিশেষে এই ভিডিওতে আবারও বলছি, এজন্য একটা জালালউদ্দিন রুমির একটা বাণী ছিল যে তুমি দুনিয়াতে কুকুরকে জায়গা দিও, তবে দুনিয়া লুবি কোনো আলেমকে তোমার বাড়িতে জায়গা দিও না, বা তোমার স্থানে, তোমার কাছে স্থান দিও না, জায়গা দিও না যারা দুনিয়া লুবি। প্রয়োজনে কুকুরকে জায়গা দিও। সুতরাং যারা দুনিয়া লুবি, ফেতনাবাজ, ধান্দাবাজ, এই সকল আলেম, এরা তো প্রকৃত আলেম না, এখন ভেষ ধরেছে, সমাজে চিনেছে, আরবি ভাষা শিখেছে, পোশাক পরেছে, যে আলেম হিসেবে আমরা জানি। দুনিয়া লুবি কখনো আলেম হতে পারে না। দুনিয়া লুবি তো প্রকৃতি ইমানদার হতে পারে না। কাকে তুমি মানবে? তাই দুনিয়ার লোভ লালসা ত্যাগী, সত্যপ্রেমিক, সত্যপ্রিয় জাহেদ ব্যক্তি, এমন প্রকৃত পবিত্র আত্মার অধিকারী আলেমকে যদি পাও, ওই প্রকৃত আলেমকে সম্মান শ্রদ্ধা করবে, মানবে। এবং দুনিয়া ত্যাগী, সত্যপ্রিয়, মানবতাবাদী আল্লাহর অলিকে যদি পাও, সেই অলিকে অনুসরণ করো, মানো। দুনিয়া লুবি, মানবতাহীন ব্যক্তি, এমন আলেমকে যেমন মানা যাবে না, দুনিয়া লুবি, মানবতাহীন অলি আল্লাহর দরবার যদি এমন প্রকাশিত থাকে, মানা যাবে না। কারণ দুনিয়া লুবিও এবং মানবতাহীন ব্যক্তিও কখনো অলি আল্লাহ হতে পারে না। এখন আমরা চিনি সাজে বা সাজাইছে, সেই জন্য বলছি, দুনিয়া লুবি আলেম ওলামা যারা সাজে, দুনিয়া লুবি অলি আল্লাহ যারা সাজে, এইরকম লুবি কোনো ব্যক্তি সেই প্রকৃতি ইমানদারও হতে পারে না, আলেম হওয়া দূরের কথা, বা অলি আল্লাহ হওয়া দূরের কথা। তাই সত্যপ্রিয়, দুনিয়া ত্যাগী, মানবতাবাদী, পবিত্র নফসের অধিকারী, পবিত্র আত্মার অধিকারী এমন আলেম, এমন অলি আল্লাহকে মানবে, যেখানে মানবতার প্রশিক্ষণ দেওয়া হয়, সত্য সঠিক সিরাতুল মুস্তাকিম চেনানো হয়, আল্লাহর সাথে পরিচয় করে দেওয়ানেওয়ালা এমন আলেম বা এমন অলি আল্লাহকে মানবে।